গিরগিটে ভাই আমার, যেটা ওই বিয়ালের গায়ে ভাই, ওর নাম আমাদের এলাকায় জেটকুড়ি বলে। জেটকুড়ি ওটা না, ওর তো একটা বড় ওই গাছের গায়ে থাকে। লোক যদি ও দেখতে পায়, ও রেগে মুখটা ফুলিয়ে বলে, কিরে মারবি না কিরে? ও দেখা হলে বলে, মারবি না কিরে? রসুল বলছে, ওর মারো, ওর 12টা বাজাও, যদি না মারতে পারো ঢিল চুড়ে মারো, যদি সময় না পাও মারো মারো বলো। ওই তুই মুখ নেড়ে নেড়ে বলছে, ঠিক জায়গায় গেছিস, ওর ভিতরে ঢুকেছে। কবুতর পায়রা বলছে, পালা, এর ভিতরে নবী নাই। মাকড়সে জাল পেতে দিয়েছে, কবুতর পায়রা ওখানে রয়েছে। তাই মাকড়সা মারতে নেই, মাকড়সা যার বাড়ি আছে সে যেন মাকড়সাগুলো না মারে। খেজুরের ডাল দিয়ে আস্তে আস্তে করে বুলিয়ে পাক দিয়ে, ঝাঁটা মেরো না, লাঠি মেরো না, তাড়িয়ে দিও না। ওরা জাল বুনে খায়, ওদের জালে মাছ পড়ে, সারা জীবন বসে বসে খাবে। আর ওই মাকড়সাগুলো আলকা করে খেজুরের ডাল দিয়ে বাইরে নিয়ে টুক করে ঝেড়ে দিতে হবে। মাকড়সাকে মেরো না, আর কবুতর পায়রার মেরো না, তেড়ো না। ও অন্যায় করবে, বা মানুষের পাটি হাঁকবে, মাথায় হাঁকবে, গায়ে হাঁকবে, জামায় হাঁকবে। তাই ওর পায়খানাটা পাক করে দিল। তোর সারা জীবন পায়খানা পাক, তুই যেখানে থাকবি মানুষ তোরে ভালোবাসবে, তোর কেউ অপমান করবে না। আর এই গিরগিটে জেটকুড়ি তোর 12টা বাজাবে। আমি ওর উম্মাতের বলে দেবো, তো যেখানে পাবে সাপ পেটা করবে। সময় যদি না পারে ঢিল চলে মারবে, তাও যদি না পারে মার মার বলবে। তাই ও দেখবেন মানুষ দেখতে পেলে রেগে মুখ ফুলিয়ে আর মাথা নাড়া দেয়, জিজ্ঞাসা করে, কি রে মারবি না কি রে? এই মাথা নাড়া দেয়। আপনারা হয়তো দেখেননি, আমাদের বয়স কম, আমরা ওইসব তখন ওই 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 খেজুর ডেগুলোর মাথায় দড়ি বেঁধে ফাঁস কল করতাম করে, আর ওই গাছের গায়ে চুপ করে বসে এরকম করছে। মুখ কিন্তু রেগে লাল হয়ে যায়, ওর মুখ লাল হয়ে যায়। আস্তে আস্তে ওই মানে খেজুর ডেগুলো আর মাস্টার গলায় গলি দিয়ে হাবাস করে আসার মাটি আসার মারতাম, বুঝলেন? এখনকার মানুষের সময় নেই, আর আচার টাচার মারে না। খুব প্রচুর রাস্তায় দেখা যায়, যায় না? মারবেন, খোঁচলে মারবেন। ভাই জানা আমার বাবাজিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পেল না। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার কারণ হলো, এখান থেকে অনেক লম্বা ঘটনা। মানে কথা, আল্লাহ রাসূল যে রাস্তাতে হেঁটে যেতেন, সে রাস্তায় খুশবুই জারে জার হয়ে যেত। হালিমাতুস সাদিয়া দেখে অবাক হয়ে গেলাম, একই রূপ, একই জ্যোতি, একই নূর। এত সুন্দর বাচ্চা, টাকা দিতে না পারলেও আমি হালিমা ছাড়বো না। আমেনা তুই কাঁদবি না, আমার পয়সা দিতে হবে না। এই চাঁদের মতো বাচ্চা একবার দুধ পান করাই, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। বাচ্চা দে আমেনা, জোরে বলুন। এই আমেনা কাঁদবি না, বাচ্চা দে, আমি মা হালিমা বিনি পয়সা নিয়ে যাব, টাকা লাগবে না। আমেনা হাত ধরে কাঁপছে হালিমা। বহুদাই এসে ফিরে গেল, বাচ্চা নিল না, আমার স্বামী নাই। আমি আমেনা বেওয়া, কখনো খাওয়া হয় কখনো খাওয়া হয় না। ছোট্ট কুড়ে ঘর, আমার স্বামী নাই, আমি কিন্তু একটা টাকা দিতে পারবো না। হাত দুখানা ধরে কাঁদে আমেনা। ওরে মা আমিনা হাতি ধরে বলেন হালিমা, মা আমিনা হাতি ধরে বলেন হালিমা, শোনো শোনো ও হালিমা, ক্ষমা করে যদি ভুল, আরে নয়নেরই বাঁচায় আমার, ও যে মুহাম্মদ রসুল। ও মা হালিমা, ও বোন হালিমা, হালিমা হালিমা, আমি বড় শখ করে নাম রেখেছি, গাইবি আওয়াজ শুনে বোন হালিমা। আমার কলিজা টুরা নাম মুহাম্মদ, আমার মুহাম্মাদের কষ্ট দিবি না, টাকা দিতে পারবো না বলে হালিমাতুস সাদিয়া বললেন, আমেনা তুমি কেঁদো না, আমি হালিমা কথা দিলাম মুহাম্মাদের কোনো কষ্ট দেব না। দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবী
নবীকে কোলে নেব বলে যখন আমেনার দিকে হাতটা লম্বা করে দিলেন, আমেনা বাচ্চাটা কোলে দিলেন, মুখে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। যা আমার কলিজা টুকরা বেটা, আমার সোনার চাঁদ মুহাম্মদ, মক্কাতুল মুআজ্জামার রিওয়াজ অনুযায়ী আমি তোর গর্ভধারিণী মা, আমি তোর নারী ছেঁড়া মা, পেটে ধরা মা, আমি তোর হালিমার কোলে তুলে দিলাম। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি যখন গায়ে টাচ করলাম, সঙ্গে সঙ্গে আমার শরীরের ভিতরে একটা কম্পন এসে গেল, একটা ঝাড়া দিয়ে দিল। তার দ্বারা আমি বুঝতে পারলাম আমার স্তনে দুধ ভরে গেল। আমি অবাক ছিলাম, আমি কি বাচ্চার গায়ে হাত দিলাম, আমি কেমন বাচ্চার গায়ে হাত দিলাম, আমি অবাক হয়ে গেলাম। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে খুশবুই যারে যার হয়ে যায়। এই কলিজা টুকরারা, হালিমাতুস সাদিয়ার উটটা ছিল বুড়ো, উটটা ছিল বড় দুর্বল। কিতাবে লেখা আল্লাহর নবীর নূরের এত জ্যোতি, আল্লাহর নবীর নূরের এত গতি, আল্লাহর নবীর নূরের এত পাওয়ার, ওই বুড়ো উটের গায়ে আল্লাহর নবীকে টাচ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত বোঝা বড় দায়। ওই বুড়ো উটটা আমার আল্লাহ জন করে দেয়। সেই নবীর তোমরা বিউজ্জতি করো, সেই নবীর নবী না বলো, নবীর মানি না বলো, নবীর নামে কিয়াম করলে গাজালা করে, নবীর নামে দরুদ পড়লে গাজালা করে, নবীর নামে কলেমা পড়লে গাজালা করে, নবী দিবস করলে মাথায় আগুন জ্বলে। আল্লাহর কসম কিতাবে লেখা প্রত্যেক বছর 12 রবিউল আউয়াল মক্কাতুল মুআজ্জামায় নবী দিবস হয়। প্রত্যেক বছর 12 রবিউল আউয়াল মদিনাতুল মুনাওয়ারায় নবী দিবস হয়। নবী দিবস চলবে না। একটা কাফের যদি নবীর জন্মদিনে খুশি হয়ে, নবী দিবসে খুশি হয়ে একটা বাঁধি আজাদ করে, সে যদি কবরের আযাব থেকে লাইন পায় সোমবারে, আল্লাহর কসম আমরা কাফের না, আমরা ঈমান এনেছি, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে মানি, আল্লাহকে মানি, 5 ওয়াক্ত নামাজ কম বেশি আদায় করি, আমরা মুসলমান, ঈমান এনেছি রাসূল পাকের কথা মতো, আমরা নবীকে ভীষণ ভালোবাসি, আমরা নবীকে ভালোবেসে নবীর জন্ম দিবসে, নবীর আগমনের মাসে যদি বিশ্ব নবীর উপরে আলোচনা করি, বিশ্ব নবীকে কিছু দান করি, আল্লাহ কি আমাদের উপরে খুশি হবে না? হবে না? হবে না? সেজন্য নবীর জন্য জীবন দেবেন, নবীর জন্য জান দেবেন, নবীর জন্য সব দেবেন, যেরকম সাহাবারা দিয়ে তারা রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন আসহাবিকান নুজুম বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, এদের যারা স্মরণ করবে হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। জোরে বলুন, আর জোরে বলুন, নারে তাকবীর, ও জোরে বলেন লা ইলাহা। আসবে না এই নবী আর এই ভুবনে, হবে না দেখায় আর এই জীবনে, আসবে না এ নবী আর এই ভুবনে, হবে না দেখায় আর এই জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, বিচারের দিনে কাঁদে উম্মত
উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন খালি ভুবন রহিল পড়ে খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না কাঁদে উম্মতি কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা অসহায় আমি আজ এই দুনিয়ায় সুপারিশ করো গো হে দয়াময় অসহায় আমি আজ এই দুনিয়ায় সুপারিশ করো গো হে দয়াময় উম্মিদ ছিল নবীজি হে রওজায় কাঁদে উম্মতি কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন খালি ভুবন রহিল পড়ে খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না কাঁদে উম্মতি কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আল্লাহুম্মা জোরে বলেন وعلى آل سيدنا বই আরব দেশে জন্ম নবীর ও নবী আব্দুল্লাহর ঘরেতে সবার সেরা নবী মোদের এলেন সবার পরেতে সে যে মায়া মিনার কোলের চাঁদ করে ঝলমল তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এই সোনপুরের বাজারে এমন একটা সময় ছিল এখানে কিচ্ছু হতো না। হতো মিলাদ হতো, জিকির হতো, মানে বিয়ারা জায়গা ছিল। এই কাঠের ব্রিজ, এই ব্রিজের খবর নাই আমি জানি। আমি যখন বালিগড়ি, পাথরঘাটা, নিউ টাউন, মোহাম্মদপুর, ধারসা, মুক্তারপুর এদিকে যখন ওয়াজ করতে যেতাম, তখন সে রাস্তাঘাট বিহাল অবস্থা। শুধু ওই গাবতলা থেকে খালপাড় থেকে একটা খড় রাস্তা, ভাঙা রাস্তা ছিল, আর কোনো রাস্তা নেই। চারিদিকে পানি আর পানি, এক কোমর ঘাস, মাঠে ধান চাষ হতো না। 600 টাকা 700 টাকা বিঘে, 500 টাকা কেউ ফাও দিচ্ছে, তিলে চাষ করে খেয়ে গেলে। আল্লাহ পাক আস্তে আস্তে এ জায়গা পরিবর্তন করিয়েছে না করেন? করিয়েছেন। এখন আমার কথা হলো, এই জায়গায় খানকা তৈরি হলো, খানকার আল্লাহ পাকের দোস্তর একটা ঘরও তৈরি হবে, মাদ্রাসা জায়গা কিনে নিয়েছে, রেডি, কলম দেওয়া হবে।
15-16টা মতো কলম দিয়ে বিশ্ব নবীর ঘর তৈরি হবে। আবু লাহাব বিশ্ব নবী হাবিবুল এসেছে, সে যদি আঙুল তুলে একটা মেয়ে ছেলে দাসী তার যদি আজাদ করে কবরে আজাব থেকে হালকা পায়, সোমবার দিন করে ছাড় পায়, আঙুল তুলে দিয়েছিল বলে আঙুল দুটো মুখে দিলে যদি মিষ্টি পানি স্বাদ পায়। একটা কলম মাটির থেকে একতলা 5,000 টাকা খরচ, সরু কলম, সরু কলম, মোটামুটি কলম যেরকম হয় আর কি, খুব বেশি হলে 6-7 হাজার টাকা করে খরচা হবে। কারণ আল্লাহ আমার অনেকগুলো 60-65টা কলমের একটা বাড়ি করিয়েছেন, আল্লাহ নবীর বাড়ি। আমার বাড়ি না, আমার বাড়ি এমনি মাটি, মানে ইট দেওয়া। মাটি বললে এলাকার লোক সব জানে, গেস্ট গন্ডগোল বাঁধাবে। ইটের বুঝলেন, ওই কলম টলম দেয় না, আগেকার বাড়ি তো। তো যাই হোক, সেই নবীর ঘর তৈরি হবে। 16 জন জান্নাতি ব্যবসায়ী আছেন এখানে, যে 5,000 টাকা করে একটা করে কলম ভিত থেকে উঠবে, দিবে না কি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। কোনদিন যদি আল্লাহ সুযোগ দেয়, শুধু ওলির জীবনী বলবো, চোখ নীল হয়ে আসবে। শুধু ওলির জীবনী বলবো, খাজা গরিবে নামাজ কেমন, কুতুবুদ্দিন কাকি বখতিয়ার কেমন, নিজামুদ্দিন আউলিয়া কেমন, ফরিদুদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি কেমন, মোজাদ্দেদ আল পেশানি কেমন। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এত বড় বড় আল্লাহর ওলি আল্লাহ পাক ভারতবর্ষের জমিনে রেখেছেন। মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদ জামানের ওস্তাদ সিফাত আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, ওশাদ আল্লামা হাড়ওয়ার গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলার আগের পীর। জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনাদের কাছে বলবো, আমার নবী সৈনিক হয়েছেন, নবীর জন্য জীবন দেন। আল্লাহর কসম, ছেলের চেয়ে বেশি ভালোবাসতে বলেছেন নবী। বলছে আমি নবী বলে দিলাম, ছেলের চেয়ে বেশি আমার ভালোবাসো, আর তোমার বাপের চেয়ে বেশি ভালোবাসো, আর তোমার মায়ের চেয়ে বেশি ভালোবাসো। তাহলে ছেলের চেয়ে বেশি যদি নবীর ভালোবাসতে হয় নবী পাকের কথা মতো, তাহলে ছেলের যদি একটা দোকান দেই নবীর হাত দিতে হবে, ছেলের যদি দুটো দোকান দেই নবীর দুটো দোকান দিতে হবে, ছেলের যদি 1 বিঘা দেই নবীর 1 বিঘা দিতে হবে। তবে তো ছেলের চেয়ে বেশি নবীরই ভালোবাসা হবে। আর আমাদের বললে বলে কিছু দেবো না, ফাউ যদি হয় হবে, নইলে জাহান্নামে যাই যাব, টাকা দেওয়া যাবে না। আর একজন আছেন 5,000 টাকা দেবেন একটা খুঁটি, মরে গেলে বলবেন ফেরেশতাদের কাছে, এই ফেরেশতারা মাছি কেন, একটা খুঁটি দিয়েছেন, খুঁটি খবর শুনিনি? হ্যাঁ, খুঁটি দিয়ে এসছে, খুঁটি বলে কিসির খুঁটি? বলে নবীর ঘরের খুঁটি। রসুল বলেছে আস-সাফি হাবিবুল্লাহ, যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। রসুল বলে চিল্লা মিন সাদাকাতিন জারিয়া, আল্লাহর কসম, যারা মাদ্রাসায় দেবে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, সওয়াব পাবে। 5,000 কোটি টাকা যদি ছেলে মেয়ের জন্য রেখে যান, 1 টাকা কবরে যাবে না, যাবে না, যাবে না, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। এখানে একটা খুঁটি দেবেন, কিয়ামত পর্যন্ত কবরে নেকি যাবে। করোনা ভাইরাসে কত পান্ডা চলে গেছে, কত করোড়পতি চলে গেছে, কত গাটরা গাটরা হাদিস সাহেব চলে গেছে, কত গাটরা গাটরা আলেম চলে গেছে। আল্লাহর কসম, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ ভাইরাত এই গজব থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ আমাদের যতদিন পর্যন্ত মুমিন না হতে পারি মউত দেবেন না। আল্লাহ বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আর একটা 5,000 টাকা একটা খুঁটি আল্লামা জান্নাতি ভাই মুজিবার দান করেছে 5,000। আল্লাহ আমার ভাই মুজিবারে হায়াতে দারাজ করুন, বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখান, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুলের ঘরের জন্য বসে থাকবেন না। সেদিন আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন, ইয়াউমা ফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার মা, তোমার বাপ, ওয়া সাহিবাতি ওয়া বানি। কোরআন যদি সত্য হয়, আল্লাহর কসম, সেদিন কেউ পরিচয় দেবে না। ছেলের কাছে বাপ গেলে তাড়িয়ে দেবে, বাপের কাছে ছেলে গেলে তাড়িয়ে দেবে। আর এই টাকা দান করার বিনিময় আল্লাহ পাক আরশের তলা জায়গা দেবে, জোরে বলো। তাই আর একটা 5,000 একটা খুঁটি, আর একটা 5,000
দোকানদার ভাই, আল্লাহ কত দোকানদারের টেনে নিল করোনা ভাইরাসে, আল্লাহ কত ব্যবসা টেনে নিল করোনা ভাইরাসে। ও কলেজা টুরা, যদি বেঁচে থাকেন পরে দেবেন, 2 মাস পরে, 4 মাস পরে, 5 মাস পরে, বেঁচে থাকলে দেবেন। আল্লাহর নবীর ঘর তৈরি হবে 5000। ছেলের কাছে বলবেন, বেটা তোর জন্য সোনপুরে বাজারে 3টে দোকান রেখে এসেছিলাম, একটা নেকি দে। ছেলে বলবে, এই কাজ্জাব মিথ্যাবাদী, তুই আমার বাবা না, আমি তোর চিনি না, দোকান ফোকান হটা, নফসি 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 নফসি। শুধু ছেলে কেন আদম নবী বলবে নফসি, বাপ কেন ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি, বেটা কেন মুসা কালিমুল্লাহ বলবে নফসি। সেদিন শুধু বলবেন আমাদের নবী উম্মতি উম্মতি উম্মতি। তাই ছেলে চিন্তা করলে নবী চিন্তা করতে হয়, যেহেতু রাসূল বলে যে তোমার বেটার চেয়ে বেশি আমার ভালোবাসো। এতগুলো নবী প্রেমিক, 16টা খুঁটি জোগাড় করতে পারবো না, 5,000 টাকা আছে। আর একজন মানুষ ভাবছে জাহান্নামে যাবো, কাঁচা কাজ করবো না, কাঁচা কাজ করবো না। টাকা দিয়ে প্রেম চলবে না, টাকা না দিলে কোনো জায়গা প্রেম হয় না। হয় যেটা বলেন হয়। যদি কোনো মেয়ে ছেলের সঙ্গে ফোন করে, সে যদি বলে ফোন করো না কেন, বলে পয়সা নেই, বল তোর মতো ভালোবাসার দরকার নেই, রাখ চিটিং বাজ রাখ। হ্যাঁ, ভালোবাসতে গেলে পয়সা দিতে হবে। কজন হলো? 2জন 3জন। 4 নম্বরে একজন বলেন যে আল্লাহ যদি আমার মৃত্যু না দেয়, আমি আমার আব্বা কিংবা মায়ের নামে একটা খুঁটি দেব, নবীর ঘরের খুঁটি। আব্বা কিংবা মায়ের নামে একটা নবীর ঘরের খুঁটি দেবেন। আছেন কোন সন্তান, আছেন কোন যোগ্য বাপের যোগ্য বেটা, একটা খুঁটি দেবেন আব্বা মায়ের নামে। 2 মাস 4 মাস ধরে একটা খুঁটির দাম জোগাড় করতে পারবেন না, নবীকে ভালোবাসেন। আছেন আর একজন বাবু, 4 নম্বরে 5,000 টাকা। এই বাবু, বাবু কি বলছেন, আপনি দেবেন? কি নাম? এই তোর নাম বলতে বলছে, তুমি কোথায় যাচ্ছ বাবু? নাম বলো না, নামটা বলতে বলছে, আপনি জানেন না? ও আব্দুল হাকিম, আমাদের সম্মানীয় আব্দুল হাকিম মোল্লা, সোনপুরে বাড়ি, ইমাম বংশ মোল্লা, 4 নাম্বার। আপনারা তাকবীর দেন, নারী তাকবীর। ভাই মরে গেলে বলতে পারবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমরা একটুখানি মানে দান টান ভালো করতাম না, কিন্তু তাকবীর দিতাম খুব জোরে। আল্লাহ যদি চাই রাসূলের নাজাত দিতে পারে না, পারে না। দান করতে পারিনি, তাকবীর দিয়ে সহযোগিতা করেছি। অনেক মানুষ জোরে তাকবীরও দেয় না, কারণ যদি গলার আওয়াজ বুঝবেন নাম লিখলে, কেন গলার আওয়াজ বুঝবেন নাম লিখলো কেন? সে যতক্ষণ না বলবে ততক্ষণ নাম লিখবো না, কথা দিলাম। তাকবীর দেন ফ্রি, তাকবীর ফ্রি। এটি জোরে বলেন নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকে। একজন বলছে যে 5 কি 10 দেবো, মিজানুর ভাই 10,000, খুশি না বাজার? এই জন্য রসুল বলেছে কালো সেও ভালো, দাড়ি চাচা ভালো, কেউ কারোর বড় কথা বলো না, কাফের বলো না, বেঈমান বলো না, ঈমান নাই বলো না। কার ভিতরে কি আছে আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না। বড় যদি হতে চাও, ছোট হয়ে যাও, বড় করে দেবে আমার আল্লাহ। কত দাড়ি আছে, কত টুপি আছে, কত জামা আছে, কত জুব্বা আছে, কিন্তু দান সবাই করতে পারে না। আল্লাহর কসম, নবী বলেছে আল বখিল আদু বিল্লাহ, বখিল হলো আমার আল্লাহর চরম শত্রু, বখিল হলো আল্লাহর চরম দুশমন। as-saqiyu হাবিবুল্লাহ, আমি নবী বলছি দানি আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যায়। জোরে বলুন। এই রাসূল চাঁদা তুলেছে, সাহাবারা চাঁদা দিয়েছে, আল্লাহ পাক খুশি হয়ে ওই চাঁদা কবুল করেছে। জোরে বলুন। মিজানুর 10,000 টাকা তাকবীর দেন, নারী তাকবীর। সব
সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার পাগলদের কাছে খুঁটি চাচ্ছি, 5টা খুঁটি দিয়ে দিয়েছে, 5টা খুঁটি। আল্লাহ গো, 5টা খুঁটি দিয়েছে আপনার পাগলের, আপনার দোস্তর ঘরে। আর আপনার দোস্তর দেওয়া মানে আপনার দেওয়া। আল্লাহ, আপনি যাতে খুশি, আপনার দোস্ত যাতে খুশি, আপনি তো তাতে খুশি। দয়াময় আল্লাহ, কারো আব্বা নাই, কারো মা নাই, তারা কবরে তাকিয়ে আছে বেটারে। আর জীবনে নাম ধরে ধরে ডাকবো না, গভীর রাত হয়ে গেছে, বাড়ি যদি না আসিস আর খুঁজতে যাব না, গ্রামে কোনো ছেলেদের জিজ্ঞাসা করতে পারবো না। আমি তো আব্বা মা কবরে কোনো দাবি না, শুধু একটুখানি দান করে দোয়া কর, হাত দোখানা তুলে দোয়া কর, বাবা কবরে কঠিন অবস্থা, খারাপ। আয় আল্লাহ, অনেকের আব্বা নাই, মা নাই, অনেকের দাদু নাই, দাদি নাই। আল্লাহ হাত উত্তোলন করেছে মাবুদ। আল্লাহ এই দানের বাবার কাছে মাই মুরব্বির কবরে ক্ষমা দিন। আয় আল্লাহ, আমার কলিজা টুরা বাইরা 5000 5000, আমার সোনা চাঁদ মিজানু 10000। আল্লাহ মৃত্যুর আগে নবী চাঁদ দেখাবেন, নবীর রওজা জিয়ারা না করায়া আল্লাহ মউত দেবেন না। আমার সোনা মানিকেরা, দোকানদার ভাইরা রয়েছে, টাকাওয়ালারা রয়েছে, কিন্তু শয়তান ওর মাথায় বজ্রাঘাত পড়েছে, দান করতে দেয় না। আল্লাহ, আপনি তো বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ও আমাদের চরম শত্রু, চরম দুশমন। নবীর ঘর করার সময় বাধা দেয়, আল্লাহর ঘর করার সময় বাধা দেয়। আল্লাহ এই দুশমনের হাত থেকে বাঁচিয়ে আমাদের দান করবার মতো তৌফিক দিন। আল্লাহ শয়তানের হাত থেকে বাঁচিয়ে আমাদের দান করবার মতো তৌফিক দিন। আব্বা জমি রেখে গেছে, দোকান রেখে গেছে, আব্বা জমি নেবে না, দোকান নেবে না। কোন সন্তান, কোন কলিজার টুকরা বাচ্চা যদি আব্বা মায়ের জন্য দান করে, কেতাবে লেখা তার মা বাপ বুঝতে পারে। আল্লাহ আমাদের প্রত্যেকের মাই মুরব্বির জন্য দান করবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আরো যদি বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আর একটা মাহারা, আর একটা আব্বাহারা, আর একটা সোনা চাঁদ মুরব্বি লিখে রেখে দেন বাক্সের ভিতরে, আমি যদি দান না করি আমার বেটা বেটি জীবনে আমার জন্য দান করবে না, কারণ আমি আমার বাপ মার জন্য করিনি, তাই আমার ছেলে মেয়ে আমার জন্য করবে না। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। আপনি মুরব্বি হয়ে গেছেন, আপনার ছেলের কাছে বলবেন বাড়ি গিয়ে, এই বড় ছেলে মেজো ছেলে, আমার আব্বার আর আমার মায়ের জন্য 10,000 টাকা ওই সোনপুরে মাদ্রাসা দিয়ে এসেছি, টাকাটা দিয়ে দিবি। তাহলে ওই ছেলেগুলো ভাববে আমার বাপ এরা আমার দাদুর জন্য দান করতো, আজকের আমার বাপ মা মারা গেছে, আমার দান করতে হবে। ওজন কিছু বাপ আছে ছেলেদের বলে, আমি তোর বাপ কোনোদিন কোনো জায়গায় দান করিনি, খবরদার তোরা যেন দান করিনি। হ্যাঁ, বকিলির বংশ আছে, বকিলির বংশ। দাতায় দান করে, বগিলের লুঙ্গি ছিঁড়ে যায়। কলিজা টুকরা ভাইরা আমার, একটু তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। 5টা খুঁটি হয়েছে, 6টা খুঁটি হবে, 6 নম্বরে একটা খুঁটি। সে একটু বলবে হুজুর অনেকগুলো হাজী সাহেব আছে, অনেকগুলো আলেম ওলামা আছে, অনেকগুলো তলাবা আছে, অনেকগুলো বেগনা মাসুম আছে, অনেকগুলো জন যুবক আর মুরব্বী আছে, আমার আব্বা মায়ের জন্য বা আমার আব্বা বা কিংবা মায়ের জন্য দোয়া করুন, আমি 5,000 টাকা দেবো, হাত তুলে দোয়া করব। আছেন কোনো সোনার চাঁদ, কোনো দোকানদার ভাই, কোনো ব্যবসায়ী ভাই, কলিজার টুকরা মা বাপের জন্য, দাদু আর দাদিমার জন্য, নিজের ব্যবসার জন্য 5,000 টাকা একটা খুঁটির দাম দেবেন নবীর ঘরের জন্য। এই আমরা তো সবাই নবী প্রেমিক, তাহলে নবীর জন্য এত অনুনয় বিনয় করতে হবে কেন? নবী বুঝি না, না নবী চিনি না, না নবীর ভালোবাসলে ক্ষতি হয়। আর একজন আছেন 5,000 টাকা বাপ, অনেক টাকার মালিক এখানে বসে আছে, কেউ গাড়িওয়ালা, কেউ বাড়িওয়ালা, কারো 2তলা বাড়ি, কারোর বাড়ি পাথর, কারোর পেশাবখানায় শ্বেত পাথর, তাতে পেশাব করে। আবার ফার্স্টে সিমেন্ট দিয়ে নেট করে পছন্দ হয়নি, মিস্ত্রি ডেকে উঠে শ্বেত পাথর দিয়েছে, দে বলছে ইতি পেশাব কর, এত টাকা ফের সিমেন্ট বালি পেশাব করবো, শ্বেত পাথরে ঝেড়ে দে। আসে না নাই? কিন্তু আজ থেকে 20 বছর আগে যান, ঘাসে পায়খানা করতো, ঘাসে পেশাব করতো, পেশাব করতে গেলে, পায়খানা করতে গেলে পাছায় ঘাস পড়তো।
এখন ফার্স্টে ইট দিল, তারপর বালিতে নেট করে সিমেন্ট দিয়ে নেট করে দিল, দিয়ে ভাবছে যে আমার মতো এত টাকার মালিক, আমি ওই সিমেন্ট দিয়ে নেট করে পায়খানা করবো, পেশাব করবো। মিস্ত্রি ডাক, শ্বেত পাথর লিয়া দে, পায়খানা দে, পেশাবখানা দে, দে পায়খানা করে দে। হাসি না হচ্ছে না, হয় না, কারণে মালগুলো দিচ্ছে। আবার গল্প করে লোকের কাছে, আমার পায়খানা ভাত খাওয়া, এত বড় বাড়িতে তুই পায়খানা ভাত খাবি, কি হয়েছে, পাগল নাকি? এই লোক গল্প করে না, করে না, ওর কাছে বলে যে আমার বাড়ি দেখবে কি, কিন্তু পায়খানাটা দেখে এসো, ওর ভিতরে ভাত খাওয়া যাবে। এত টাকা লাগিয়েছে। সোনপুরে নবীর একটা ঘর করব, 5 জন হয়েছে, 5টা খুঁটি, আর একজন হবে। আমি দোয়া করব, আমি দোয়া করব, আল্লাহ পাক তার জান্নাতুল ফিরদাউস দেন, আল্লাহ পাক তার নবীর চাঁদ মুখ দেখান, আল্লাহ পাক তার দানকে করেন, আল্লাহ তার হায়াতে দারাজ করেন। আর একটা খুঁটি হবে। আস্তে আস্তে কিন্তু আগিয়ে যাচ্ছিল ঘরটা। এই কোণাটা মারলি 6টা, আগাচ্ছে না আগায় না, আগাচ্ছে না আগায় না। আর একজন বলেন, আর একজন বলেন, কি নাম? আব্বার নাম সুলেমান মোল্লা, দান করছে আসান মোল্লা 5000 টাকা। আপনার খুশি না বাজার? তাকবীর দেন, নারী তাকবীর। দাতা গুণ বলেন জিন্দাবাদ, দাতা গুণ বলেন জিন্দাবাদ। দাতা গুণের ময় মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। এ সবাই একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। আর একটা হবে বাপ, এর ভিতর থেকে কেউ একটা বলতে পারবে? আল্লাহর কসম, এর বদলা আল্লাহ দেবে, ইল্লা বিন সাদাকাতিন জারিয়া। এটা সাদকায়ে জারিয়া। রাসূল বলেন আমার উম্মতরা যেন সাদকায়ে জারিয়া করে আসে। কবরের সমস্যা সমাধান একজন বলবেন বাবা। 7 নম্বরে একজন বলবেন, আব্বা মা মারা গেছে, কিন্তু মনে করে দেখেন আমার বাপ বলেছে, একটু খেয়াল করেন, অনেকের মনে নেই, সেজন্য দান করছে না। একটু মনে করে দেখেন, বাড়ির দিকে খেয়াল করেন যে আমার আব্বা আছে না মরে গেছে, মা আছে না মরে গেছে, একটু খেয়াল করেন আমার বাপ বলেছে, একটু খেয়াল করেন। আর 5,000 টাকা বলে, 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা ইনশাআল্লাহ হয়ে যাবে। তাকবীর দেন, শয়তান পালাক। নারী তাকবীর। এই জোরে বলেন না নারী তাকবীর। বলেন জিন্দাবাদ। দাতা গুণের ময় মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর।